মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো গো। আব্দুল্লাহ আনসারী বলে, স্বামী জীবনে কিচ্ছু চাই না আমি, আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীজি প্রতিদিন আব্দুল্লাহ আনসারী রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে, আগের কাতারে দাঁড়ায় যায়, সালাম শেষ করিয়া রাসূলুল্লাহ তাকায় দেখে আনসারী নাই। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমি প্রতিনিয়ত দেখি আমার আনসারীকে জামাতে আসতে, কিন্তু জামাত শেষ না হতে হতেই আনসারীর চেহারা দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত কোন দুনিয়ার কোন ঝামেলা আছে, দুনিয়ার কোন কাজে ব্যস্ত আছে। আমার নবী বললেন, আমি নিজেই যাব, খবর নিব আমার আনসারীর কি হয়েছে। রাসূলুল্লাহ চলে গেলেন আনসারীর বাড়িতে, সালাম দা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হালাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার নবীজি সালাম দিলেন, তিনবারের একবার উত্তর পাইলেন না। রাসূলুল্লাহ মনে একটু কষ্ট পায় ফিরে চলে আসলেন। নবীজির পিছন থেকে পাশাপাশি যা সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী তুমি তিনবার সালামের জবাব দিলাম, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি 3 বারই সালাম শুনেছিল, উত্তর দাও নাই। আনসারী বলে, নবী গো, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সালামের জবাব কেন দিই নাই, কেন জবাব আমি আপনাকে কেমনে করে দিব, যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন। রাসূলুল্লাহ বলেন, চলো যাই। রওনা হয়ে গেলেন। আনসারী বাড়িতে যা দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখেন রাসূলুল্লাহ ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, হুজুর যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন, আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই কারণে সালামের জবাব নিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, আনসারী রে, কি বলতে চাও? আমার নবী ডাকতে বলে, আনসারী রে, তুমি কি বলতে চাও? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী বলে, আনসারী কি বর্ণনা করতে চাও বলো। আনসারী বলে, নবী গো, ও মায়ার নবী, ওই কদে আপনি কিছুদিন আগে ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে করি। আমার বিবি কয়, স্বামী রে, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। নবী গো, আমি এমন গরিব মানুষ, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র 1 টুকরা কাপড় গো। যখন আজান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে, আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, আবার এই গর্তের মধ্যে প্রবেশ করি। ইয়া রাসূলুল্লাহ, আমার পণ্যের কাপড়টা খুলে দিই, এই কাপড়টা পরিধান করে আমার বিবি নামাজে দাঁড়ায় যায়। আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে সালামের জবাব নিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, আনসারী রে, আমার বুকের মধ্যে আয়। আমি নবী ওয়াদা করেছি, আমি নবী কথা দিলাম, ইয়াউমুল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলের সাহাবী যদি 1 কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে, বলেন যে আপনারা এখানে যে জেলে আছেন, মাছ ধরেন,
দিন মজুরি, তার বিবির 4-5টা টুকরা কাপড় আছে। যেটা বলেন ঠিক কিনা? সবচেয়ে যে গরিব ভিক্ষা করে, পরের বাড়িতে বাড়িতে চেয়ে খায়, তারও 4-5টা টুকরা কাপড় আছে। এরপরও নামাজ, সালাত, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। যেটা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তা নামাজটা এইবার আপনার এলাকার মধ্যে বলেন কোন ব্যক্তি নামাজ কাজা দেওয়ার মতো কোন ব্যক্তি আছে? কথা বলেন না কেন? এই মহল্লার মধ্যে, এই যে গটিবাঙ্গার জমিনে এমন কোন গরিব আছে যার কাপড় নাই? কথা বলেন না কেন? আছে? নাই। তাহলে নামাজ হিসাব কেমনে দিবেন? আমার নবীর সাহাবীরা যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারেন, আপনি কেন পারবেন না? জবাব দিতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ নামাজের জন্য কত কষ্ট করেছে, নামাজের জন্য তালিম দিছে, নামাজের জন্য নবীর সাহাবীরা। আপনারা জানেন মুসলমান, এই নামাজের জন্য রাসূলুল্লাহ জীবনে কত কষ্ট করেছে। নামাজের দাওয়াত দিতে যাইয়া রাসূলের রক্তে লাল হয়েছে জমিনের মধ্যে, নবীর গায়ের রক্ত জমিনের মধ্যে ঝরছে। নামাজের দাওয়াত দিতে যাইয়া রাসূলুল্লাহ মানুষের উপহাস হয়েছে। রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিতে যাইয়া নবীর উপরে পাথরের আঘাত চলেছে। রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিতে যাইয়া কত মানুষ, যখন নবীজি এই দাওয়াত দিতে যায় কত না কষ্ট করেছে। সেই নামাজকে আহলে সুন্নাতুল জামাতের ভাইরা সেই নামাজ কাজা করতে পারে। জামাতের গুরুত্ব দিছে। জামাতের গুরুত্ব কত দিছে? রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন, আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন। পর রাসূলুল্লাহ ডাক আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলছে, আয়েশা সিদ্দিকাকে বললেন, আসরের নামাজের বা জোহরের নামাজের ইমামতি আমার অমুক সাহাবী করবে। রাসূলুল্লাহ একদম বলে গেলেন, কোন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আম্মাজান নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ বলেন না? মাঝে মাঝে নবীজি অসুস্থ হয়, মাঝে মাঝে হুশ হয়। নবীজি আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা, আয়েশা রে নামাজ হয়েছে? নামাজ হয়েছে? আজান হয়েছে? যে না। হঠাৎ করে রাসূলুল্লাহ নামাজ উঠলেন আর ইমামতি করতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময় নবীজির হুশ হলেন। হুশ হওয়ার পর নবীজি আমার বললেন নামাজ দাঁড়ায় দেখেন। হুজুর বললেন জানালা দেখে দাঁড়ালেন। দাঁড়ানো আয়েশারা আমার মাথাটা উঁচু করে ধরলেন। আম্মা জান আয়েশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা উঁচু করে ধরলেন। উঁচু করার পর নবী দেখলেন জানালা দিয়া, জানালার কাপড়টা সরায় দিলেন, দিয়ে দেখতে বললেন জামাতে নামাজ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি হাওমাও করে কেটে দিছে, ছোট মানুষের বালকের মতো নবীজি ফুফায় ফুফায় কাঁদতেছে। আম্মা জান আয়েশা চিন্তা করে, নবীজির আম্মা জান আয়েশার ভিতরে দুইটা ভয় বিরাজ করতেছে। একটা হলো রাসূল বেঁচে থাকতে ইমাম পরিবর্তন, তার মানে আমার নবী আর বেশি দিন দুনিয়ার মধ্যে নাই। কারণ আমি বুঝতে পেরেছি, আম্মা জান আয়েশা বলতেছে আমার বুঝতে বাকি নাই যে আমার রাসূলুল্লাহ তো আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে, যেহেতু ইমাম পরিবর্তন হয়েছে। দ্বিতীয় হলো আমার রাসূল বেঁচে থাকতে আমার আব্বাজান ইমামতি করতেছে, হয়তো রাসূল সহ্য করতে পারে না। অনেকটা ভেবে রাসূলুল্লাহ কাঁদতেছে। আমার নবীজিকে জিজ্ঞাসা করতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিগায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনি কি কষ্ট পেয়েছেন? কয় না আয়েশা রে, আজকে আমার এই কান্না কষ্টের কান্না না, এটা আমার আনন্দের কান্না। আমি নবীজি নামাজের জন্য কত কষ্ট করলাম, আমি নবীজি নামাজের দাওয়াত দিতে যে কত সংগ্রাম করলাম, আমি কত আঘাত পাইলাম, কত আমার উম্মত সাহাবীরা কত মার খেলো, আমি নিজে নবী মার খাইলাম। আজকে আমি শেষ জীবনে আমার দু চোখ ভরে দেখে গেলাম, দু নয়ন ভরে দেখে গেলাম যে আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো একটু জোরে বলেন। নামাজ পড়তেছি, এটা আমার আনন্দের অশ্রু, এটা আমার কষ্টের অশ্রু নয়। আমার রাসূলুল্লাহ তাহলে আপনি নামাজ দাঁড়াইলে আমার নবী খুশি হয় কি হয় না? জোরে বলেন, আপনি নামাজ দাঁড়াইলে নবী খুশি হয় কি হয় না? আর একটু জোরে বলেন, হয় কি হয় না? এখন আমার নবীজি খুশি হয়, আল্লাহ খুশি হয়, হুকুম আল্লাহর, তবু নবীজি খুশি হয় বেশি, কারণ নামাজের যত্ন করেছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। সুতরাং নবীর উম্মাত বলে দাবি করতে হলে নামাজের দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। কয় খুতবা? 80 খুতবা। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার জীবনে, আপনার জীবনে, আমার জীবনে যত নামাজগুলো ছুটে গেছে, এই নামাজের যদি হিসাব ধরে রব্বে কারীম, আমার মন বলে আমাদের বাঁচা সম্ভব না। রব্বে কারীম যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
তবে এমন নামাজ পড়ে আমার নবীর সাহাবীরা, শোনো। রাসূলুল্লাহ একদিন যুদ্ধের ময়দানে গেলেন, সেখানে শত্রুপক্ষ হানা দিবেন, এই ভয়ে রাসূলুল্লাহ ঘরবমুখ নিজে কি করলেন, আবদ্ধ জায়গা রাসূলুল্লাহ গেলেন। নবীজি বললেন এই ঘরটা পাহারা দিবা। এই ঘরের ভিতরে রাসূল, তাঁবুর ভিতরে রাসূলুল্লাহ রইলেন। রাসূলুল্লাহ তাঁবুর মধ্যে বিশ্রাম করতেছিলেন। সাহাবী দুজন সাহাবীকে হুজুর ডিউটি দিলেন, একজন রাত 12টা পর্যন্ত ডিউটি করবে, আরেকজন 12টা থেকে শেষ রাত পর্যন্ত ডিউটি করবে। মুসলমান শুনে নাও, রাত যখন 12টা পর্যন্ত একজনের ডিউটি হয়ে গেল, দ্বিতীয় জন যখন 12টার পর থেকে শেষ রাত পর্যন্ত ডিউটির জন্য আসছে, উনি এসে চিন্তা করে শুধু শুধু জেগে জেগে লাভ কি, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, যেহেতু শত্রুপক্ষের মানুষ নাই, শত্রুপক্ষের মানুষ আসার সম্ভাবনা নয়। এইবার উনি উত্তম রূপ অজু করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের ভিতরে এত মজা পাচ্ছিল, এত ভাবে এত সুন্দর মজা পাইতেছিল নামাজে দাঁড়ায়। এদিকে শত্রুপক্ষের মানুষ আসলো, আসিয়া এটা গাছ মনে করে তীর মারলেন, যে মানুষ না গাছ দেখার জন্য একটা তীর মারছে। তীরটা উরুতের এপার ওপার হয়ে গেছে, পার উরুতের মধ্যে প্রবেশ করেছে। আর একটা তীর মারার জন্য যখন ধরছে, এই তীরটা বুক বরাবর আসতেছে। হঠাৎ করে সাহাবী নামাজ ছেড়ে দিছে। নামাজ ছেড়ে দেওয়ার পর এরপরে রক্ত ছুটতেছে জমিনের মধ্যে। রাসূলুল্লাহর ঘুম ভাঙলো সকালবেলা। রাসূল উঠে দেখে সাহাবীর উরুতের মধ্যে তীর ভরা রয়েছে। সাহাবীকে জিগায়, তোমার উরুতের মধ্যে কেমনে তীর ভরা হলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার রাত 12টার পর থেকে ডিউটি শুরু হলো, চিন্তা করলাম শুধু শুধু রাতটা নষ্ট করব কেন, আমি নামাজের মধ্যে কাটায়া দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইতেছিলাম, এত মজা লাগতেছিল, এত ভালো লাগতেছিল নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই একটা তীর এসে যখন আমার উরুতের মধ্যে লেগে গেছে, আমি টের পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজের ভিতরে এত মজা পাইতেছিলাম, যদি তীর যদি আপনি যদি খালি একমাত্র তাঁবুর ভিতরে না থাকতেন, আপনার উপর আক্রমণ করবে আশঙ্কা যদি আমার না থাকতো, আমার যদি তীর এসে আমার বুকটা ঝাঁঝরা করে দিত, আমি এত সুন্দর মজা পাইতেছিলাম নামাজে, আমি নামাজ ছাড়তাম না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর আমরা নামাজ পড়ি, মশা মারিয়ার নামাজ পড়ি। আপনার চট্টগ্রামের এক আপনার ওই যে আব্দুল্লাহ সাদিপুরীর বাবা না কি যেন নাম, কি সাদকপুরি, এটা গানকে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। তো বাস্তব যে এখন এমন নামাজ পড়ি, হাত পা খাজুয়ের নামাজ পড়ি, গলা খাজুয়ে নামাজ পড়ি, নামাজের ভিতরে লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা সালাত মানে নামাজ, লা সালাতা ইল্লা বিহুজুর কল, নামাজ নয় হুজুরি দেল ব্যতীত। যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে আল্লাহকে হাজির নাজির না করে নামাজ দাঁড়াইব, ওই নামাজে আপনার কোনো থেকে কাজে লাগবে না, ওই নামাজে আপনার চুরি করা ঠেকাবে না, ওই নামাজে মিথ্যা বলা ঠেকাইবে না, ওই নামাজে আপনার গিবাত করা ঠেকাইবে না, ওই নামাজে আপনার জিনা করা ঠেকাবে না, ওই নামাজে আপনার মিথ্যা বলা ঠেকাবে না, ওই নামাজে আপনার চগলখুরি ঠেকাবে না, কারণ ওই নামাজ আপনার হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। ওনার এই শেখ সাদি আব্দুল্লাহর বাবার নাম সাদকপুরি, কিসান নজরুল ইসলাম সাদকপুরি, আপনাদের চট্টগ্রামের বক্তা। ওনার বাবা, লইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ও তুই পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খাও, নামাজ। গানটা যদিও আমি মাঝে মাঝে আপনাদের এলাকায় আসি, তো উনি দেখি উনি এই গানটা গাইছে, গানটার হাকিকতটা হিসাব করে মিলালাম যে বড় বড় মাসালা দিতেছে আর ইমাম সাহেবের ভুল ধরতেছে, কথা বুঝছেননি? মাওলানা রইসউদ্দিন, এ মাওলানা গভীর মনোযোগ, ওনার অপরাধটা কি? ওনার অপরাধটা সালাতু সালাম পাঠ করা, ওনার অপরাধটা রাসূলকে ভালোবাসা, জানমালের চাইতে নিজের পরিবার পরিজনের চাইতে রাসূলকে ভালোবাসা, এটাই কি তার অপরাধ? এটাই কি তার অপরাধ? ওখান থেকে মুসলমান শোনো, এত কিছুর পরে, এত কিছু সত্য প্রকাশের পরে
যারাই সত্য প্রকাশ করেছে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। যারা যে সমস্ত মা বোনেরা সত্য প্রকাশ করেছে দুইটা মত, একটা হলো 8 রাকাত আর একটা হলো 20 রাকাত। রমজান মাস থেকে শুরু হয়েছে। সত্য কথাটা শুনে নেন বাবা। বলছে এক দল বলছে হুজুর 8 রাকাত পড়াবেন, আরেক দল বলছে হুজুর 20 রাকাত পড়াবেন। মাওলানা রইসুদ্দিন বলছে আপনাদের কাছে আমার দাবি হট্টগোল করেন না, যেহেতু আমি আপনাদের ইমাম, আমি দোয়া পড়ি আনা ইমামুল লিমান হাজারা মিয়াজুল, আপনারা পড়েন ইফতিদাতুল বেজাল ইমাম, আপনারা দায় দেন আমার। আপনারা যারা 8 রাকাতের পক্ষে তারা 8 রাকাত নামাজ পড়ে বিদায় হয়ে যাবেন, পিছন থেকে সরে যাবেন। যেহেতু আমি একজন সুন্নি আকীদার আলেম, আমি 20 রাকাতই পড়ব। যাদের 20 রাকাত পড়ার দরকার তারা 20 রাকাত পড়বেন, আর যাদের 8 রাকাত পড়ার দরকার 8 রাকাত পড়বেন। এত সুন্দর সাজেশন, এত সুন্দর ডিসিশন দেওয়া আলেম বর্তমান যুগে খুব কম আছে। যারা বলেন ঠিক কিনা? মুসল্লিদের পক্ষে দিছে, কিন্তু ওই 8 রাকাতের পক্ষবাদী লোকেরা ওনাদের বিরোধিতা, এমন ভাবে বিরোধিতা। এরপরে উনি ফজরের নামাজের আগে সালাতু সালাম বলে, মেম্বারে উঠে সালাতু সালাম বলে, এটা ওনাদের সহ্য হয় না, এটা পড়া যাবে না, বেদাত নাজায়েজ হারাম, এটা চলবে না। উনি বলছেন দেখেন আমি সুন্নি আকীদার একজন আলেম, আমি এটা পড়ব। সেখান থেকে ওনার যখনই এই মুসল্লিদের ভিতরে বিবাদ, এমন একটা বিবাদ, যাদের ওই জায়গা যারা শক্তি আছে যাদের গায়ে, তারা 8 রাকাতের পক্ষে, অর্থ সম্পদ আছে যাদের, এরা 8 রাকাতের পক্ষে। আর ওখানে এক মৌলানা আছেন, এক পীর সাহেব বন্ড প্রতারক। সব পীরকে পীর বলবেন না, নাকেশ পীর কামেল পীর। আমার দেশে অসংখ্য ভণ্ড কামেল নাকেশ পীর আছে। এই নাকেশ পীর গুলো দুনিয়া হাসিলের জন্য ওরা সত্যকে মিথ্যা বলতে পারে, মিথ্যাকে সত্য বলতে পারে। ওরা নিজের পক্ষকে ভারী করার জন্য ওরা দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে। যারা বলেন ঠিক কিনা? এই ভণ্ড পীর মাওলানা রইসুদ্দিনের বিরোধিতা এমন ভাবে করছে, বলছে উনি বলৎকার করছে। নাউজুবিল্লাহ বলেন না, মিথ্যা তোহমাত দিয়া। আরে 3 মাস আগে যদি বলৎকার করে থাকে, আমরা বলৎকারের পক্ষে না। বলৎকার যারা করবে, এক কথায় জিনার শাস্তির বিধান আমরা যেভাবে স্পষ্ট করেছি, আমরা জানি ইতিপূর্বে অনেক বক্তা জিনা করে নারী নিয়া ধরা পড়া পর ফুলের মালা পেয়ে বাইর হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আমরা কখনো জিনাকারী বলৎকারের পক্ষে না, সারা জীবন আমাদের জিনার বিপক্ষে আলোচনা করেছি। রাসূলুল্লাহর আদর্শ, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। কারণ জিনার শাস্তির বিধান হলো, যদি কোনো যুবক যুবতী জিনা করে, তার জিনার ওই বলৎকার করে, তার শাস্তির বিধান হলো তাকে 100 ডুরা মারতে হবে গায়ের মধ্যে। যদি সে মারা যায়, যদি কয়েকটা ডুরা মারা পর মারা গেলে তাকে বাকিটা মারতে হবে কবরের উপর দিয়ে। সে জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে, সবকিছু পাবে অবিবাহিত হওয়ার কারণে। আর যদি বিবাহিত হয়, তাকে নাভি পর্যন্ত পুঁততে হবে মাটির নিচেই। পুঁতা পর তাও ন্যায় পরায়ণ সাক্ষী দরকার। এখন সাক্ষী আপনি নিজের পকেটে নিয়ে 3-4 জনকে নিয়ে, কারা যাদেরকে বলৎকার করছে একটাও আজ পর্যন্ত সামনে আসে নাই। একটা তো দেখাবে আমাদেরকে যে এটা বলৎকার করছে, একটা আসুক যে হ্যাঁ আমার সাথে হুজুর এই করছে। একটা লোককে সাজা আনতে পারে নাই, তার মানে যাকে বলছে কইরা মিথ্যা, আমরা বলবো না, পারবো না। কি বানোয়াট একটা গল্প। আর আমার দেশের সমস্ত প্রশাসন, আমার দেশের যে সমস্ত উপদেষ্টারা আছে, এগুলো নাটক দেখতেছে। বড় লজ্জাজনক ব্যাপার। ইতিহাস আমরা ভুলি নাই। আমরা হুসাইনি শহীদি কারবালার ময়দানের গল্প জানি, আমরা শুনেছি। হুসাইনি রক্তে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের গায়ের মধ্যে আমাদের এখন প্রবাহিত। আমরা রক্ত দিতে রাজি, কারণ এক শহীদুদ্দিনের জন্য আমরা 1000 শহীদ হতে রাজি আছি। যারা বলেন ঠিক কিনা? আর একটা যারা বলেন ঠিক কিনা? ভয়ের কারণ নাই। আমি আশ্চর্য হয়ে গেছি, একটা বলৎকার যে বলছে 6-7 জনকে বলৎকার করছে। ও ভাই, একটা তো দেখাবেন আমাদের সামনে, একটা দেখান মিডিয়ার সামনে যে কে করছে, দেখাতে পারে নাই। এরপরে আজকে সকালে আপনারা জানেন যে এইটা একজন কি করছে, এই রইস হত্যার ঘটনাকে উনি শেয়ার করছে। শেয়ার করার কারণে আজকে ফজরের নামাজ পড়ে প্রশাসনের ভাইয়েরা তাকে ধরে নিয়ে গেছে। উনি লাইভ এসে বলছে দেখেন আমার অপরাধ। অথচ আমরা মামলা নেওয়ার জন্য আজ কয়টা দিন, ওই 27 তারিখ থেকে আজ পর্যন্ত, 27 তারিখ থেকে আজকে কয় তারিখ? 5 তারিখ। আজ পর্যন্ত রাস্তাঘাট আমরা এই
মামলাটা পর্যন্ত নিচ্ছে না, গ্রেপ্তার তো দূরের কথা, আর একজন শুধু এই হত্যার কি করছে শেয়ার করার কারণে তাকে জেলে নিয়ে গেছে। আমার দেশের প্রশাসন তাদের, আমি আশ্চর্য হয়ে গেছি যে এরা কি মায়ের সন্তান না? আবার এমন ইতিহাস করুন কারবালার কাহিনী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার শিশু আসগারকে বুকের ভিতরে নিয়ে যে বলতেছিল, হে হুসাইন, এজিদের সৈন্যরা, আমি অন্যায় করেছি, আমার সন্তান তো অন্যায় করে নাই, আমাদের অপরাধ হলো কালেমার দাওয়াত দেয়া। ঠিক রইস ভাইয়ের একই অপরাধ, সে তো বলৎকার করে নাই, তার একটা অপরাধ রাসূলুল্লাহ ধ্বনি বলা, তার একটা অপরাধ ইয়া রাসূলুল্লাহ বলে তাকবীর দেওয়া, একটা অপরাধ নারায়ে রিসালাত বলা, একটা অপরাধ আল্লাহর রাসূলকে ভালোবাসা, তার জন্য সে জীবনকে কুরবানি দিয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? ওই কারবালার ময়দানে ফোরাত নদীর কিনারায় হাজার এজিদি সৈন্যরা এক ফোঁটা পানি দেয় নাই, পানির বদলে তীর মারছে, তীরটা এসে বুকের ভিতরে লাগছে, সেই বুকটা জারজা হয়ে গেছে, কলিজা পর্যন্ত বাইরে হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিনকে এই রকম কলিজাটা বাইর হওয়ার পর হাতের মধ্যে নিয়ে বলছি, ইয়া মুহাম্মাদান, হে নানাজি, আমার বিচার আপনার কাছে, আমার নালিশ আপনার কাছে, পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা বিচার চাই না, পৃথিবীর কোনো মানুষ রাজাগুজার কাছে বিচার চাই না, আমার আসগারের রক্ত ছুঁয়ে কসম করতেছি, হে পরওয়ারদিগার রব্বে কারীম, আমার বিচার আল্লাহ তুমি করবে। আমার এই ইতিহাসটা আমার নবীজি দেখতেছে, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না। রইস ভাইয়ের ওই ঠিক একই অবস্থা। আমি আশ্চর্য হয়ে গেছি, কোথায় ওদিকে ভারতের মধ্যে আমাদের মুসলমানদের উপর আঘাত চলতেছে, অসংখ্য মসজিদ গুড়িয়ে দিতেছে, আর সেই ভারতের কিছু কুশা দালাল এই বাংলার জমিনে আছে, তার আমার দেশের মুসলমানদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি ওরা চিন্তা করে এদের যদি ঘায়েল করতে পারি, তাহলে ওরা তো আমাদের পকেটে আছে, কারণ অন্য যে সমস্ত পন্থী ভাইয়েরা আছেন তারা তো ওদের পকেটে আছে। আমরা তো কারোর কাছে বিক্রি হই নাই, আমরা মাথা বিক্রি করি নাই, আমরা দেশকে ভালোবাসি, ওলি আল্লাহদেরকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আমরা এদেশের নাগরিক, এই বাংলার মাটিকে ভালোবাসি, বাংলার মাটিকে রক্তাক্ত করতে চাই না, আমরা চাই শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এরপরে আমি আশ্চর্য হয়ে গেছি, গতকালকের ঘটনা শুনছেন যে আমাদের এক ভাইয়ের উপদেষ্টা, এক ভাইয়ের আসিফ মাহমুদ না কি যেন, হাসান আব্দুল্লাহ, গাড়ির মধ্যে শুধু কাঁচটা ভাঙছে। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি খুশি হয়েছি আন্তরিকভাবে, যে তারা জুলাইয়ের যে এই যে সংগ্রামের জন্য যাদের অবদান ছিল, কম ছিল না। এই বৈষম্যের কারণে যারা আমাদের এই বিচার পাওয়া যেত না, একতরফা বিচার ছিল, একতরফা দেশ ছিল, সেখান থেকে ছাত্রদের অবদান অস্বীকার করতে পারি না। সেখানে আমরাও ছিলাম, আমি গুনাহগার ছিলাম, আমার সুন্নি ভাইয়েরা, চট্টগ্রামের সুন্নি ভাইয়েরা দলে দলে ছিল, আমরা কিন্তু ছাত্রদের পক্ষে ছিলাম। আমরা সেই গণজোয়ারের মধ্যে আমরা ভেসে যাই নাই, আমরা আপনাদের সঙ্গে ছিলাম, কিন্তু আমাদের কি করছেন, আমাদেরকে তবুও সৎ ভাইয়ের মতো ব্যবহার করছেন, সৎ ভাইয়ের মতো ব্যবহার করছেন। একটা ইট মারার কারণে কাজ ভাঙছে, তার জন্য 12-13 জন গ্রেপ্তার করেছেন। আলহামদুলিল্লাহ, দরকার আছে বিচার আমরা চাই, কিন্তু এক ভাইয়ের রক্ত লাল হয়ে গেল জমিনটা, এক মায়ের বুকটা সন্তানটাকে এতিম করে দিল, একমাত্র সন্তানকে হারায়া মা দুঃখিনী পাগল হয়ে গেল। সেই মায়ের সন্তানের হত্যাকারীর বিচার আমরা পাই না, তারা অফেনে ঘুরে বেড়ায়। তারা কি বাংলাদেশের এত বড়